সাতক্ষীরায় মরিচচাপ নদীর বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। প্রতিদিনই বড় হচ্ছে এই ভাঙন। এতে ঝুঁকিতে রয়েছে স্থানীয় কাঁচা পাকা বহু স্থাপনা সহ ফসলীয় জমি। ভিটামাটি সহ নিজের শেষ সম্বল নিয়ে চরম অনিশ্চয়তায় দিন পার করছেন নদীপাড়ের বাসিন্দারা। এদিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সাতক্ষীরা থেকে মশিউর ফিরোজের তথ্যছবিতে আরও জানাচ্ছেন মাঝারুল আমিন শুভ। সাতক্ষীরার আশাশুনিতে মরিচচাপ নদীর গোয়ালডাঙ্গা এলাকার বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। বিশাল এলাকা জুড়ে বেড়িবাঁধের ফাটল ক্রমশই বড় হওয়ায় হুমকির মুখে পড়েছে স্থানীয় কাঁচা পাকা বহু স্থাপনা সহ ফসলি জমি, বাড়িঘর ও বাজার। এছাড়া আসছে বর্ষায় বাঁধ ভেঙে ফসলির জমি, মাছের ঘের সহ প্লাবিত হওয়ার আতঙ্কে দিন কাটছে 10 ইউনিয়নের লক্ষাধিক মানুষের। এলাকাবাসীর অভিযোগ, 16 কোটি 86 লাখ টাকা ব্যয়ে গত বছরের 25 জুলাই শেষ হয় নদী খনন কাজ। কিন্তু নির্দেশনা অমান্য করে নকশা না মেনে অপরিকল্পিত খননের ফলে সৃষ্টি হয়েছে একাধিক বাঁক, যে কারণেই তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙন। যে পরিমাণ ভাঙন সৃষ্টি হয়েছে, তবে আমাদের মনে হয় আর কিছুদিনের ভিতরে আমাদের অত্র এলাকাটা এই পানির চাপে আমরা তলিয়ে যাব। এখানে গোয়ালডাঙ্গা বাজার চলে যেতে পারে, এখানে একটা মসজিদ আছে, খেলার মাঠ আছে, বাড়ি ঘর আছে, কিছুই থাকবে না যদি এটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করেন। বাচ্চা কাচ্চা নিয়ে যে রাত্রে আমরা কিভাবে থাকবো, এটাও আমাদের কোনো একটা গতগম্য নাই। ভেঙে যাচ্ছে কিন্তু ভাইতে রাতে ঘুমাসেন। এখানে এক বস্তা বালু ফেলাই নাই, আমাদের জীবনটা তামাশার মতো হয়ে গেছে আর কি। যে অবস্থা কয়েকদিনের ভিতরে আর কি পানিতে তলায় যাবে, বাজারটাও ক্ষতিগ্রস্ত হবে, এলাকাটাও প্লাবিত হবে। এদিকে জেলা প্রশাসক জানান, ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বেড়িবাঁধের ভাঙনের বিষয়টা আমার নলেজে এসেছে, আসার সাথে সাথেই ভাঙন এখনো শুরু হয়নি, এটা সম্ভাবনা আছে। তো এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য উপজেলা নির্বাহী স্যার এবং আমাদের নির্বাহী প্রকৌশলী তাকে আমি অলরেডি বলেছি, এবং সেই মোতাবেক একটা প্রস্তাবনা পাঠানো হয়েছে, মন্ত্রণালয়ে পাঠিয়েছি, এবং মন্ত্রণালয় থেকে মৌখিকভাবে জানিয়েছি যে তারা এই প্রকল্পটা অনুমোদন দিবে, এবং অনুমোদন লিখিত আসার পর করে আমরা কাজ শুরু করব, এবং আশা করি যে সংখ্যাটা দেখা যাচ্ছে সেই সংখ্যাটা থাকবে। ভাঙন রোধে কার্যকর পদক্ষেপের পাশাপাশি নদী খননে গাফিলতির বিষয়টি খতিয়ে দেখার দাবি স্থানীয়দের। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।